একবার কেউ তোমার পেছনে ছায়া হিসেবে লেগে গেলে আর তাকে ছাড়া যায় না। সে ছায়া ধীরে ধীরে তোমার জীবন খেয়ে নেয়। এটা আমার গল্প, যখন আমি ছায়ার শিকার হলাম। আমি নাম বিবেক। একদিন বিকেলে স্কুল থেকে ফিরছিলাম। রাস্তার মোড়ে একটা কালো ছায়া দেখতে পেলাম, যেটা আমার পেছনে বারে ছুটছিল। আমি ঘুরে দেখি কেউ নাই। সেদিন থেকে ছায়াটা আমার সাথে থাকা শুরু করলো। যখন আমি আমার ঘর থেকে বের হতাম, ছায়াটা পেছনে লেগে থাকতো। আমার বন্ধুরা বলল তারা আমাকে ঘুরে বেড়ানোর সময় ছায়াটা দেখতে পায়। কিন্তু একটা কথা ছিল, যে ছায়া তোমার দিকে তাকায় সে তোমাকে ধ্বংস করে দেয়। ছায়াটা আরোই ঘন হয়, আরোই কাছে আসে। আমি রাতে ঘুমাতে পারিনি। ছায়া যেন আমার ঘুমের মধ্যেও ঢুকে পড়ে। এক রাতে আমি দাঁড়িয়ে দেখি আমার বেডরুমের আয়নায় আমার পেছনে একটা কালো মুখ ঝলমল করছে। আমি চিৎকার দিলাম, কিন্তু কেউ শুনল না। ছায়া ধীরে ধীরে আমার শরীর থেকে শক্তি চুষছে। আমি দুর্বল হতে থাকলাম। শেষ রাতে আমি আমার ঘর থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ ছিল। ছায়াটা আমার কাঁধে হাত রেখে বলল, এখন তুমি আমার। আমি বিবেককে আর কেউ দেখতে পাইনি, শুধু তার ঘরের আয়না দেখা যায় একটা কালো ছায়া, যে শুধু তোমার চেহারা নয়, তার আত্মাও চুষে নিয়েছে। সাবস্ক্রাইব।